সুপ্রভাত বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, স্নান করে চলে আসলাম বারান্দায়। এই জামা কাপড়গুলো আগে মেলে নিই, ভেজা জামা কাপড়গুলো সব বাইরের দিকেই দেবো। বাইরের দিকে দিলে না একটু তাড়াতাড়ি শুকায়। আজকে বেশ সকাল থেকে তো মনে হচ্ছে যে রোদটা বেশ ভালোই উঠবে, তা বাইরের থেকে দিই। এখন স্নান করতে গেলে মানে চুলটা এত পাতলা হয়ে গেছে, সব চুল ভিজে যায়। আর এই গরমের মধ্যে যদি পুরো চুল ভিজে যায়, উফ, এই শুকোতেও টাইম লাগে। আর আমাদের জলে না ভীষণ আয়রন, তা সেটার জন্য যতই আমি টাইট করে করে বাঁধি না কেন, সেই স্নান করতে হলে পুরো চুল ভিজে যায়। দেখো, তো চুলটা একটুখানি পুছে নিলাম, পুছে এবার গামছাটাকে মেলে দিলাম, বাইরের দিকেই দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার আসলাম সিঁদুর পরতে। সিঁদুরটা একটু ছুঁয়ে তারপরে এবার যাব ঠাকুর ঘরে। হয়ে গেছে সিঁদুর পরা, এবার ঠাকুর ঘরে যাই। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো। ঘর টর সব সাজানো হয়ে গেছে, এবার আমি ঘট স্থাপন করব। দোল পূর্ণিমার নিবাসে নির্মলা আকাশ, মন্দ মন্দ মৈত্রীতে মলয় বতাস, লক্ষ্মীদেবী আমি করে বসে নারায়ণ করেছেন নানা কথা সুকালাপন হ্যালো। এই ঘরের পুজো পাঠ সব সারা হয়ে গেছে, এবার আমি ওই ঘরে যাব। বৃহস্পতিবার পুজো দিতে তো টাইম লাগে না, একটু শেয়ার করলাম তোমাদের সাথে। একটু দর্শন করো মাকে। আজকে তো অমাবস্যা এখনও আছে, বিকেল 5টার সময় ছাড়বে। দেখি মা কী করছে, কী রান্না করছে মা, দেখি কী করবা এখন। কী বানাচ্ছে? ক্যাপসিকাম বানাচ্ছে। হ্যাঁ, ক্যাপসিকাম বানাচ্ছে। ক্যাপসিকাম দিয়ে কী দিয়ে করবে? খিচুড়ি করবে। হ্যাঁ, শ্যামা চালের। বিছানাটা কোনো রকমে একটুখানি গুছিয়ে রাখলাম। চাদর টাদর তাও সেভাবে টান টান হয়নি। কোনো রকমের রান্নাটা হালকার ওপরে করেছি, এসে করতে হবে। এখন একটু বেরোবো, সেটার জন্য এত তাড়াহুড়ো করছি। এখানে আসলাম, এই যে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। মাছ ভাজাটা হয়ে গেছে, এখানে রাখলাম কাতলা মাছ, এটা একদম পাকা কাতলা। আর মাছ ভাজাটা রাখছি, আর এখানে ভাত হয়ে গেছে, আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ, এটা হচ্ছে সকালের টিফিন। আর এখানে মাছ ভাজার তেলটা রয়েছে, এটাতেই ভেজেছিলাম। আর এখানে তো চা রয়েছে। ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত আমি খেয়ে নিচ্ছি এখন। আর ওর বাবা আর মেয়ে পরে খেয়ে নেবে এখন, কারণ আমি বেরোবো তো এখন মাকে নিয়ে, যার জন্য সেদ্ধ ভাতটা খেয়েই যাব। মেয়ের আজকে মানে অফিস আছে, কিন্তু এখন ঘরে কাজ করবে, ঘরে মিটিং আছে। মিটিং টিটিংগুলো সব সেরে তারপরে নাকি বেলার দিকে যাবে অফিসে, সেটাই শুনলাম। ওই জন্য একদিক থেকে বাঁচা, নাহলে আরও সমস্যা হতো। তাকে ওরা সব সকালেই সেদ্ধ ভাতই টিফিন করবে, আমিও করে নিচ্ছি। মা ওখানে একটু খেয়ে নিয়েছে, মা ছাতু খেলো সকালে। চিড়ে মুড়ি কিছু খাবে না, যেহেতু অমাবস্যা আছে। অমাবস্যায় তো মা ভাত খায় না, আর চালের কোনো জিনিস খায় না। খেয়ে নিই তাড়াতাড়ি করে তৈরি হই। এবার টেবিলটা পুছে নিই, খাওয়া হয়ে গেছে। টেবিলটা পুছে নিয়ে এবার জামাটা পরে নিই। দেখো জামা পরে নিয়েছি, একদম তৈরি। এবার বেরোবো, যাচ্ছি মাকে নিয়ে ডাক্তার দেখাতে। এই স্পন্দনে নামবো এবার। আমি আর মাই এসছি, রিপোর্টিংও করাবো, প্লাস ডাক্তারকেও দেখাবো। এবার ঢুকবো। আমাদের বাড়ির খুব কাছাকাছি, খুব একটা দূর না। হ্যাঁ, চেয়ার আনলে তো ভালো, আগের বার তো চেয়ারই আনলো। থেকে ঘরে ঢুকছি। এই আসলাম, এখনও জামা কাপড় চেঞ্জ করে নিই, করবো। ঢুকলো বাথরুমে, মা বেরোলেই আমি যাবো। জামা কাপড়গুলো ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি। সকালবেলায় তো শুধু সেদ্ধ ভাত করেছিলাম, আর মাছটা শুধু ভেজে রেখেছিলাম। তা মাছের ঝোলটা এখন রান্না করব, তার জন্য আলু আর পটল কেটে নিচ্ছি। আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। এগুলো কেটে নিয়ে একেবারে গাটা ধুয়ে এসেছি। গা ধুয়ে এসে এবার দেখো রান্নাঘরে ঢুকতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, রান্নাটাও তো করতে হবে। কিন্তু একটা হসপিটালে নানান রকমের
যার জন্য। আর এই জামা কাপড়গুলো ধুয়েছি, একেবারে গায়েও দুমুখ জল ঢেলে নিয়েছি। তা রান্নাটা বসিয়ে দিই, মেয়ে বেরোবে, অফিস যাবে, এবার একটু তাড়াতাড়ি করতে হবে। ফ্রাইং প্যানটায় মাছ ভেজেছিলাম, কিন্তু ফ্রাইং প্যানটায় আর হবে না, এবার বড় কড়াইটাই বের করে নিলাম। এখন আমি পটলটা ভেজে নিচ্ছি। পটল ভাজতে তো টাইম লাগে, একদম বাড়িও ভাজা যাবে না, আবার কমিয়েও ভাজা যাবে না, মিডিয়ামে করতে হবে আস্তে আস্তে। পটলটা ভেজে নিই। এই দেখো সামনাসামনি দেখাই পটলটা। রান্না কি বসিয়েছো? ডালিয়া আর ডালিয়া নাকি ওই সরি ওই শ্যামা আমার গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে সাদা খিচুড়ি আর রাখবো। আলু সেদ্ধ ভাতে। মেয়ে খেয়ে যাবে অফিসে, মাছের চাল। গাটা ধুয়ে জামা টামা সব মিলে চলে এই রান্নাঘরে ঢুকেছে। হাজারো হসপিটাল তো, বিভিন্ন ধরনের পেশেন্ট, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, ভয় ভালো। ফাইনালি হয়ে গেছে। দেখো মাছের ঝোলের লুকটা দেখো। মাছের ঝোলের লুক না, মাছের ঝোলটা তো আমার মেয়ে পাশে রয়েছে, মেয়ে বলছে মাছের ঝোলের লুক, ভয়েস দিচ্ছি। এখানে করতাম না, সরি, মেয়ের ভাত গুছিয়ে নিয়েছি, মেয়ে অফিস যাবে, মেয়ের ভাতটা গুছিয়ে নিচ্ছি। আলু পটল দিয়ে করেছি, দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর এই রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে আমার ওই রং বেরঙের ওই চ্যানেলটায় চলে যাও, ওখানে এই রেসিপিটা দিয়েছি। মেয়ে তৈরি হচ্ছে, অফিস যাবে। খাওয়া টাওয়া সব হয়ে গেছে, খাইয়ে দিয়েছি, এবার অফিসে বেরোবে। পর আমি আর শুভ সন্ধ্যা। আমি একটু আমার মতন চা বসিয়ে নিলাম। দেখো এখনও বাইরে আকাশে আলো রয়েছে, আমি সন্ধ্যে টন্ধে দিয়ে এসে কিন্তু বসাচ্ছি। এখন কিন্তু 6:15 বাজে, কত আলো! এতটা আলো না, ক্যামেরাতে লাগছে যদিও, এতটা আলো না, অনেকটাই অন্ধকার হয়ে এসছে। মা এখন গোপালকে শয়ন দিচ্ছে। আম বের করি, দাঁড়ো। মেয়ে সকালে অফিস যাওয়ার আগে বলেছিল আম খাবে, সেই আমটা বের করলাম ফ্রিজ থেকে। ভিজিয়ে রাখি, আমরা যখন আম খাই তো ভিজিয়ে রাখি, আমটা ভিজিয়ে রাখি। বাথরুমে গেছে, লাইট অফ করনি। আমটা কেটে নিই, আমটা কেটে মেখে আগে দিয়ে আসি, একটু হালকা টিফিনও হবে, তারপরে রাত্রিবেলায় একবারে ভাত খেয়ে নেবে। দিয়ে আসি ওকে, আবার মিটিং শুরু হয়ে যাবে, তখন খেতে পারবে না, দিয়ে আসি। মেয়ে মিটিং করতে করতে আমটা খাচ্ছে, সেই মিটিং শুরু হয়ে গেল। আর মা এখানে মায়ের গুরু বোনের সঙ্গে কথা বলছে ফোনে। কর্তামশাই চলে এসছে, আওয়াজ পেলাম, কলিং বেল টিপেছে, আমি দরজাটা খুলে দাঁড়িয়ে আছি ক্যামেরা নিয়ে। আসো, বাঙাল তো আমরা, কিন্তু কথাবার্তাগুলো ওই কাকু কাছে যেরকম বলতাম ওই ইঁচড় পেয়েছ? বাগেটিতে নামলে ইঁচড়ের জন্য পাওয়া যায়। কি হয়েছে, কাঠি? সব খুলে রাখতে হবে কিন্তু। সব তারপরে ভালো হয়েছে। বাগেটিতে নেবে, বাগেটিতে সেরা জিনিসই পাওয়া যায়। ওরা একবার কইলো যেখান থেকেও পাইলে ঠিক নিয়ে আসবে। ফুল ওটা গাঠি, মুগ ডাল মনে হয়। ও ফেনা মাথা হয়েছে কালকে সকালে। উচ্ছে আছে, গাঠি আছে, লঙ্কা আছে, সব আছে। কালকে ফেনা খাবো না বাবা, আমার কাজ
কি বলে জানি এটা 3-4 সকালে তো ডাক্তার দেখিয়ে এসেছি, তা এখন কত মাসের ওষুধ নিয়ে এসছে, সব ওষুধগুলো মায়ের সামনে রেখে মাকে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে এক একটা করে খামে ঢোকাচ্ছে, আর খামের ওপরে পুরো লিখে লিখে রাখছে, বাংলাতেই পুরো লিখে লিখে রাখছে কখন কোনটা খাবে, কিভাবে খাবে, সব কিছু, যাতে মায়ের খেতে সুবিধা হয়, কোনো ভুল ওষুধ যাতে না খায়, কোনো ভুল যাতে না করে মা। সব লিখে দেবে বাংলা ইয়ে করে করে খামের মধ্যে সব লিখে দেবে। ওই ওষুধগুলো কিন্তু এরকমই ছিল দেখতে। না না, তোমাকে ইউডিলিভ দিয়েছিল। আগেরটা কড়া ওষুধ দিয়েছিল, অনেকটা হালকা দিয়েছে না গো? না, কড়া হালকা না। তাহলে চেঞ্জ করলো কেন? কোনটা? ওইটা শুধু পেচ্ছাপ হওয়ার, আর এইটা ইনফেকশন। না না, এই প্রস্টেটের যে ইয়েটা, প্রস্টেট বলি কোলনের যে ওষুধটা, হ্যাঁ, ওটা চেঞ্জ করলো কেন? বললো যে এটা হালকা দিয়েছে একটু, তোমার হ্যাঁ দিয়েছে, ঠিক আছে। ওটা তো ধন্বন্তরী বাবা, দারুণ ওষুধ। 3 মাস খেতে হবে। 3 মাসের এনেছো? হ্যাঁ, 3 মাসের এনেছি। 3 মাসের মধ্যে এই এক পাতা আর এই এক পাতা, আমার কাছে পয়সা ছিল না। এই এক পাতা মানে বাকি আছে। এই ওষুধ কি? হ্যাঁ, এইটা এক পাতা বাকি, আর এইটা এক পাতা বাকি। এটা 90টা, এটা 80টা আছে। এখন অনেক দিন, 3 মাসের আগে। হ্যাঁ, কতদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক এখনই তো পুরো ঠিক হয়ে আছে, যদি বাথরুমটা ঠিকঠাক মতো হয় পুরোই ঠিক এই যে হয়ে যাবে, দেখবে এখান থেকে বেরাইলেই শুরু হয়ে যাবে। আমার তো সেটাই চিন্তা, আমি পাখি পড়ানোর মতন পড়েই যাচ্ছি, উনি ওনার মতন থাকবে। যে ওষুধটা যে দিয়েছিল ওইটা আমার কাছে আছে, নিয়ে আসবো, দেখবা ওষুধটা ডিফারেন্স। 6 মাসের 24টা লাগবে তো, একটা করে সপ্তাহে। সপ্তাহে একটা করে, মানে কি দাঁড়ালো তোমার? মাসে 4টে, আর এটা হলো তোমার মানে এক এক পাতায় 2 মাস যাবে। ও, 8টা করেই থাকে, মানে ওটা 6 মাসের জন্য আনা আছে, সেভাবেই তো এক্সপায়ারি ডেটটা সেভাবেই তো। হ্যাঁ, 26 সব তোমার। এইটা এইটা হলো সপ্তাহে একটা। যেদিন খাবার সব ওষুধ কালকে দিয়ে শুরু করবে। খেতে আসবি না মা? মিটিং টিটিং সব হয়ে গেছে, আজকে তো অফিস শেষ মা মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর কালকে শুক্রবার তো, এবার খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, ভিডিওটা আজকে তো এখানে শেষ করছি, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। এখন কটা বাজে জানো? তোমার দেখাচ্ছি, কালকে তো শুক্রবার, আমি 12টার আগে খাই রাত্রে। এই দেখো 11:40। হ্যাঁ, বন্ধ করছি। মা তাতে তাতে, তাহলে আজকে এখানে শেষ করছি, কেমন? গুড নাইট।